মানে ফাইনালি আপনারা একটা দৃশ্যমান কিছু একটা করলেন, মানে ওভারঅল সবকিছু শেষ হতে কতদিন লাগবে? আপনারা জানেন যে এই এই সেন্টারটা মুখে বলা, প্ল্যান করা বা কার্যত করা খুব কঠিন কাজ একটা। যেহেতু আমাদের যে 25 জন ডিরেক্টরের 23টা ডিপার্টমেন্ট আছে, আমরা সকলের সম্মিলিত সাহায্যে আমরা এই পর্যন্ত এসেছি। এবং আপাতত আমরা যেটা চিন্তা করছি যে এই 2026-এ আমরা যতগুলো সম্ভব, কেননা এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে আপনারা জানেন যে মে পর্যন্ত আমরা ক্রিকেট মানে খেলার মতো পরিবেশ সেখানে থাকে, ওয়েদার মিলিয়ে মে পর্যন্ত আমরা আরো দুটো যে আমাদের বিভাগ আছে সেখানে আমরা চেষ্টা করব। বাট বাই 2026 আমরা 8টা জেলাতেই আমরা এই অফিস সেট আপ করার প্ল্যান আছে আমাদের ইনশাল্লাহ। এখন পর্যন্ত কোনো যোগাযোগ নেই। একটু জানতে চাচ্ছিলাম, বিসিসিআই বিসিবির কাছ থেকে তো অনুরোধ করেছিল যেন ক্রিকেটারদেরকে এনওসি দেওয়া হয়, এরকম একটা স্টেটমেন্ট আমরা দেখেছি। মানে তারাই আমাদেরকে অনুরোধ করেছে, আবার তারাই যখন ডিসিশন নিল যে আমাদের সিলেক্টেড ক্রিকেটারকে খেলাবে না, এটা কিছুটা আমাদের প্রতি তাদের ডিসগ্রেসফুল অ্যাটিটিউড কিনা বলবো, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। তারাই অনুরোধ করেছিল। এই মুহূর্তে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারছি না, আপনাকে দুঃখিত। আমি আমাদের ক্রিকেট অপারেশনস এর যিনি চেয়ারম্যান আছে তার সাথে কথা বলে আরেকটা ব্যাপার বলবো ভাই, এই যে হেড অফ ক্রিকেট যিনি আসবেন তার ওয়ান অফ দ্য রোল হবে, আমাদের লক্ষ্য স্টেডিয়াম তৈরি করা না, আমাদের লক্ষ্য হচ্ছে যে কিভাবে খেলার মাঠ বাড়ানো যায়, ভালো উইকেট, ভালো আউটফিল্ড তৈরি করা যায়। এই জন্য আমরা উপজেলা পর্যায়ে যাওয়ার প্ল্যান করছি। বাট সবকিছু নির্ভর করবে ঢাকার প্ল্যান এবং এখানে যে রিজিওনাল অফিসটা থাকে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করছেন। কেননা ফেসিলিটি ছাড়া তো কোনো ভেন্যু মানে ক্রিকেট খেলাই কোনো মানে হয় না। তো সেটা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। আপনারা জানেন এটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ, এটা এক্সপেন্সিভ কাজ। কিছু কিছু জায়গায় আমাদের এমওই করতে হয়, বিভিন্ন আদার ডিপার্টমেন্টের সাথে, আমরা এনএসির সাথে আমাদের কাজ করতে হয়। তারপর আমরা এটা আমাদের ওয়ান অফ দ্য মেজর যেটা প্রজেক্ট বলতে পারেন যে আমরা কিভাবে আরো ক্রিকেট ভেন্যু বাড়াতে পারি, নট এ স্টেডিয়াম। ভাই আমার সুযোগ না দেওয়া সেক্ষেত্রে কিন্তু অনেকটাই দুর্বোধ্য বা ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা আসলে কি ভাবছেন? আমরা যেটা জানি যে আমাদের আউটার যে স্টেডিয়াম ছিল ওইখানে আমরা ভেবেছিলাম যে স্থানীয়রা খেলা, দুর্ভাগ্যবশত এখানেও কিন্তু নানা কারণে খেলতে দেওয়া হচ্ছে না। তো মাঠ বাড়ানোর ক্ষেত্রে বা প্র্যাকটিসের ফ্যাসিলিটিস বাড়ানোর ক্ষেত্রে কি পরিকল্পনা আছে আপনার? আপনাকে একটা রিটার্ন কোশ্চেন করি আমি। আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 25 বছর ধরে টেস্ট খেলছে, এই প্রশ্নটা কি আপনি আগে কাউকে করেছিলেন? আচ্ছা, তো আমাদের প্ল্যান হচ্ছে যে এই অফিসটা করা হচ্ছেই এই সমস্যাগুলো সলভ করার জন্য। কেননা সবাই যাতে খেলতে পারে এবং খেলতে খেলতে ভালো খেলোয়াড় হতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। এবং ক্লোজ করার জন্য আমাদের বোর্ডে তো কুইকলি বোর্ড মিটিং করা সম্ভব না। আমরা রাত 9:30টার সময় একটা ইমার্জেন্সি কলের ব্যবস্থা করেছি পুরো ব্যাপারটা জানার জন্য। এবং জেনে আমাদের মিডিয়া চেয়ারম্যান যেটা বলছিল যে প্লেয়ারদের সেফটি সিকিউরিটি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তো আমাদের যেহেতু একটা বোর্ডে একটা কল আছে, ডিসকাশন কল, তখন হয়তো আমরা আরো ইনফরমেশন আমাদের অন্য ডিপার্টমেন্ট থেকে পাবো। তারপরে হয়তো আমরা একটা মিডিয়া রিলিজ দিতে পারি বা আমরা আরেকটু পরিষ্কার হবো ওভারঅল সিস্টেম। আমরা ইনফ্যাক্ট বিপিএল নিয়ে এখানে এতটাই ব্যস্ত, তো আমাদের কাছে পুরো ইনফরমেশনটা নেই। তো এই জন্য আমরা ইমার্জেন্সি কল করেছি আজকে 9:30টায়। আসসালামু আলাইকুম। আমাদের সিলেট ছুটে নেই, এই যে দৃষ্টিকোণ না থাকার কারণে এখানের যে ক্রিকেটের মানটা দিন দিন নিম্নমুখী হচ্ছে, ক্রিকেটাররা হারিয়ে যাচ্ছে। এতদিন থেকেও আপনার কেন দৃষ্টিকোণ দিতে পারছেন না এই দুই ডিস্ট্রিক্টে? আমি সিলেটের আমাদের সহকারী ডিভিশনাল কোচ নেই সিলেটের। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি এটার আপডেটটা দিয়ে দিতে পারি। আপডেটটা হলো আমার জয়েনিং এর পরে আমরা গেম ডেভেলপমেন্টের আন্ডারে তাদের ইন্টারভিউটা হয়েছে। ইন্টারভিউর আগে যেহেতু লেভেল 1 পাস করা পাওয়া যাচ্ছিল না, কম্পিটিশন পাওয়া যাচ্ছিল না, সো আমাদের ওখানে লেভেল 1-এর কোর্সও করানো হয়েছে সিলেটে অনেকদিন দীর্ঘদিন পরে। সো দ্যাট মাত্র 1-2 জন যেন ইন্টারভিউতে না থাকে, কয়েকজনকে ইন্টারভিউর জন্য কোয়ালিফাইড করার জন্য সেই চেষ্টা আমরা করেছি। এখন যারা দিয়েছেন তাদের মধ্যে থেকেই আমরা একজন বেছে নিব, দুইজন মৌলভীবাজার এবং সুনামগঞ্জ থেকে, তাদের মধ্যে থেকেই বেছে নিব আমরা। কিন্তু এইটাও বলছি, যাদেরকে বেছে নিচ্ছি আমরা আরো বেটার কোয়ালিটি, আরো স্ট্যান্ডার্ড ভালো, সেই চেষ্টায় আছি যেন আরো ভালো কোচ দিতে পারি। ধন্যবাদ। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।